আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমরা সিম্পল থেকে কমপ্লেক্স ট্রান্সফরমেশন করব। এই ট্রান্সফরমেশন নিয়ে তোমাদের বই সহজেই কেটে যাবে। খুব সিম্পলি তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স শিখতে পারবে। চলো এবার আমরা লেসনে আসি। সিম্পল থেকে কমপ্লেক্স, সিম্পল থেকে কমপ্লেক্স। 1 নাম্বার, সিম্পল সেন্টেন্সে যদি ইনফিনিটিভ যুক্ত হয়, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যুক্ত হলে টু এর পরিবর্তে সো দ্যাট বসবে, প্লাস সাবজেক্ট বসাবে, প্লাস ক্যান অথবা কুড বসবে, প্লাস বাকি অংশ যা আছে সব ঠিক থাকবে। টুর আগে যা ছিল তাও ঠিক থাকবে, শুধু এইটুকু পরিবর্তন। টু এর পরিবর্তে সো দ্যাট প্লাস সাবজেক্ট, সাবজেক্ট যদি নাউন থাকে এর প্রোনাউন, আর প্রোনাউন থাকলে তো প্রোনাউনই বসাবো। এরপর ক্যান অথবা কুড টেন্সের উপর নির্ভর করে, আর বাকি অংশ অপরিবর্তিত। যেমন উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি হি ওয়েন্ট টু ঢাকা টু visit me। এই যে একটা সিম্পল সেন্টেন্স, এখানে ইনফিনিটিভ কোনটি? ইনফিনিটিভ হচ্ছে যে এটা, ভার্বের আগে টু থাকলে সেটা ইনফিনিটিভ। প্রিপজিশনে নাউনের আগে না, কিন্তু এই যে ভার্ব ভিজিট এর আগে টু আছে সেটা ইনফিনিটিভ। এই জায়গাটাতে আমরা সো দ্যাট বসাবো, সো দ্যাট। তারপর সাবজেক্ট হি, হি বসে যাবে, প্লাস ক্যান অথবা কুড, এটা যেহেতু পাস্ট টেন্স তাই কুড বসবে। তারপর বাকি যা আছে সব ঠিক থাকবে, আর এদিকেও যা আছে সব ঠিক থাকবে। হি ওয়েন্ট টু ঢাকা সো দ্যাট হি কুড ভিজিট মি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সিম্পল সেন্টেন্সটি ইনফিনিটিভ যুক্ত হলে ইনফিনিটিভের জায়গায় সো দ্যাট বসবে, তারপর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস বাকি অংশ। হয়ে গেল আমাদের রুল 1। এখন আমরা রুল 2 নিয়ে কথা বলবো। রুল 2 নিয়ে কথা বলবো, এটাও খুব সহজ। 2, সিম্পল সেন্টেন্সটি যদি টু ডট ডট টু যুক্ত হয়, টু ডট ডট টু, অর্থাৎ টু এরপর একটি অ্যাডজেক্টিভ থাকবে, এরপর টু থাকবে, তখন সেটাকে কমপ্লেক্স করার জন্য টু উঠে সো বসাবে এবং টু উঠে দ্যাট, প্লাস সাবজেক্ট প্লাস কান্ট অথবা কুডেন্ট প্লাস বাকি অংশ। তাহলে আমরা একটা এক্সারসাইজ করি। দ্য বয় ওয়াজ টু ইল টু স্পিক। দিস ইজ এ সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স করব। প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে কি যুক্ত? ইনফিনিটিভ আছে, কিন্তু শুধু ইনফিনিটিভ না, এর আগে একটা টু আছে, তখন ওই 2 নম্বর নিয়মে পড়বে। তাহলে আমরা কি বসাবো? টু এর পরিবর্তে সো, অ্যাডজেক্টিভটা বসে যাবে। টু এর পরিবর্তে দ্যাট প্লাস সাবজেক্ট, এখানে ছিল দ্য বয়, এর প্রনাউন হবে হি। তারপর ক্যান নট অথবা কুড নট, যেহেতু এটা পাস্ট টেন্স তাই কুড নট হবে, কুড নট প্লাস ভার্ব যা আছে তাই। এরপর যদি আরও কোনো শব্দ থাকে সেটা ঠিক সেভাবেই বসে যাবে, আর এদিকে সামনের অংশটাও এভাবে বসবে। দ্য বয় ওয়াজ
তাহলে দ্য বয় ওয়াজ সিম্পলটা ছিল দ্য বয় ওয়াজ টু ইল টু স্পিক, এটাকে কমপ্লেক্স করলাম আমরা দ্য বয় ওয়াজ সো, টু এর পরিবর্তে সো, ইল, টু এর পরিবর্তে দ্যাট, প্লাস সাবজেক্ট প্লাস কুড নট প্লাস স্পিক। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্সের 3 নম্বর নিয়ম নিয়ে কথা বলবো। খুব সহজ, খুব সহজ, একটু মনোযোগ দিতে হবে। সিম্পলটি বাই প্লাস জিরান্ট যুক্ত হলে, জিরান্ট তোমরা নিশ্চয়ই বুঝো, বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকলে সেটাকে জিরান্ট বলে, আবার কোনো কোনো সময় সেটা প্রেজেন্ট পার্টিসিপলও বলে, এদের ফাংশন অনুসারে এক একটা নাম হয়। বাই প্লাস জিরান্ট যুক্ত হলে বাই এবং জিরান্ট উঠে যাবে, বাই এবং আইএনজি উঠে যাবে। যেমন বাই practicing oil he learned English। এই যে একটা সিম্পল সেন্টেন্স, কি যুক্ত? বাই যুক্ত এবং জিরান যুক্ত। আমাদের প্রথম কাজটাই হচ্ছে বাই উঠানো এবং জিরান্ডের আইনজি উঠানো। তারপর কি করতে হবে? ইফ বসাতে হবে, ইফ। তারপর দ্বিতীয় অংশের সাবজেক্টটা চলে আসবে, সাবজেক্ট বসালাম। তারপর ভার্ব, ভার্বটা কোন ফর্ম হবে? এটা কি প্রেজেন্ট ফর্ম হবে নাকি পাস্ট ফর্ম হবে তা নির্ভর করবে দ্বিতীয় ক্লোজের টেন্সের উপর। এটা পাস্ট টেন্স আছে, অতএব এই ভার্বের পাস্ট ফর্ম হবে প্র্যাকটিস, এর পাস্ট ফর্ম হবে প্র্যাকটিসড। বাকি অংশ কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। হি লার্নড ইংলিশ। তাহলে কি হয়ে গেল? বাই প্র্যাকটিসিং ওয়েল, কমা হি লার্নড ইংলিশ। এই সিম্পলটার কমপ্লেক্স হলো ইফ হি প্র্যাকটিসড ওয়েল হি লার্নড ইংলিশ। তারপর আমরা নাম্বার 3 হয়ে গেল। আমরা নাম্বার 4 করব। রোল নং 4, উইদাউট প্লাস জিরান যুক্ত হলে সেন্টেন্সটি উইদাউট প্লাস বার প্লাস আইএনজি হলে কিভাবে করবে? এটাও সেম আগেরটার মতোই, একটু পরিবর্তন। একটা উদাহরণ আমরা লিখি, উইদাউট ওয়ার্কিং regularly you will not succeed। Without working regularly you won't succeed or you will not succeed। এই সিম্পলটাকে কমপ্লেক্স করব। আমাদের প্রথম কাজ হচ্ছে উইদাউট উঠিয়ে দেওয়া এবং আইএনজি উঠিয়ে দেওয়া। উঠিয়ে কি বসাবো? আনলেস বসাবো, আনলেস বসাবো। অথবা আমরা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট বসাতে পারি, কিন্তু সহজ হচ্ছে আনলেস। উইদাউট প্লাস আইএনজি উঠিয়ে দিয়ে আনলেস বসালাম, প্লাস দ্বিতীয় অংশের সাবজেক্ট ইউ, তারপর ভার্ব। এটা ফিউচার টেন্স আছে, তাহলে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে আনলেস ইউ ওয়ার্ক রেগুলারলি। পরে সব ঠিক থাকবে, কোনো পরিবর্তন নেই। ইউ ওন্ট সাকসিড, ইউ ওন্ট অথবা উইল নট সাকসিড। তাহলে আমরা কি দেখলাম? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত হলে উইদাউট এবং আইএনজি উঠে প্রথমে আনলেস অথবা ইফ বসবে, প্লাস দ্বিতীয় অংশের সাবজেক্ট, দ্বিতীয় ক্লোজের সাবজেক্ট প্লাস ভার্ব। ভার্বটা নির্ভর করবে দ্বিতীয় ক্লোজের টেন্সের উপর। হয়ে গেল নাম্বার 4। এখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্সের 5ম নম্বর নিয়মটি নিয়ে কথা বলবো। খুব সহজ, একটু মনোযোগ দিলেই এগুলো কোনো কনফিউশনের বিষয় নয়। 5 নম্বর,
অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত হলে, সিম্পল সেন্টেন্সটি যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত হয় তখন আমরা কি করব? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন, অর্থাৎ নাউন দিয়ে একটা ক্লোজ লিখব, ক্লোজ বাক্যাংশ, পার্টস অফ সেন্টেন্স, নাউন দিয়ে একটা ক্লোজ লিখব, এরপরে হু অথবা হুইচ অথবা হোয়ার, হু অথবা হুইচ অথবা হোয়ার সাবজেক্ট অনুসারে যে কোনো একটা রিলেটিভ প্রোনাউন বসাবো, এরপর অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটা ক্লোজ লিখব, অ্যাডজেক্টিভ দিয়ে আরেকটা ক্লোজ, তাহলে কি হবে? হোয়ার, এরপর আরেকটা ক্লোজ লিখব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন প্লাস হু অথবা হুইচ প্লাস হোয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তাহলেই সেটা কমপ্লেক্স হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি বাংলাদেশ is a small country। এই যে সেন্টেন্সটি, সিম্পল সেন্টেন্সটি, এটা কোন নিয়মের ভিতর পড়েছে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে। এটা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ, এরপর আছে নাউন। তখন আমরা কি করব? নাউন দিয়ে একটা ক্লোজ বানাবো। ক্লোজ বানাতে হবে প্রথমে সাবজেক্ট যা আছে সেই সাবজেক্টই বসাবো, তারপর ভার্ব যা আছে তাই প্লাস নাউনটা চলে আসবে, কান্ট্রি। তারপর যেহেতু বাংলাদেশ, বাংলাদেশের প্রোনাউন হিসেবে বসবে হুইচ, তারপর এখানে আর সাবজেক্ট প্রয়োজন হবে না, ভার্ব দিলেই হবে, হুইচ ইজ, অ্যাডজেক্টিভ স্মল। মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই 5টি নিয়ম বুঝতে পেরেছ। আমরা আগামী ক্লাসে এই 5টা নিয়মের এক্সারসাইজ করব। থ্যাংক ইউ ভেরি মাচ।